আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবাত, অর্থাৎ বলে দিন, হে আমার রসুল, আমি তো তোমাদের কাছে এই বিষয়ের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, আমার নিকটবর্তীগণ তথা আহলে বায়েতগণের ভালোবাসা ব্যতীত। আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদীর কাছে, রসুলের উম্মতদের কাছে, রসুলের প্রেমিকদের কাছে কি চাইছে? একটা জিনিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। আল্লাহর হাবিব রহমত দান করছেন, নিয়ামত দান করছেন। আল্লাহর হাবিব এই জগতের মানুষকে কেতাব শিক্ষা দিছেন, কোরআন দান করছেন, ফুরকান দান করছেন, শরীয়ত দান করছেন। আল্লাহর হাবিব হাকিকত, মারেফত সমস্ত কিছু দান করছেন, হেদায়েত দান করছেন। এই সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদের কাছে কিচ্ছু চায় নাই, একটা জিনিস চাইছে। সেই জিনিসটা কি? তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এই আহলে বাইতকে ভালোবাসো। তাহলে আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ। আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ রসুলের চাওয়া। তো এখন আল্লাহর রসুল কি করলেন? আহলে বাইত সম্পর্কে আল্লাহ রসুল কি বললেন? কুরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিবের বংশ দেখতে চাইছে আল্লাহ। আল্লাহর হাবিব একটি চাদরের ভিতরে মা উম্মে সালমার গড়ে একটি চাদরের ভিতরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ওগো রব্বুল আলামিন, এই হলো আমার বংশ, আওলাদে রসুল, আলে রসুল, আহলে বাইত, নূরের বংশ, রক্তের এবং নূরের দুইটাই। তাই আওলাদে রসুল হচ্ছে আল্লাহর হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেটা রক্তেরও নূরেরও। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর বংশ, রক্তেরও নূরেরও। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বংশ, রক্তেরও নূরেরও। এবং মা ফাতেমাতুজ জহরা সৈয়দাতুন নিসা, তিনি মহানবীর নয়নের পুতুলি, কলিজার টুকরা, হৃদয়ের ধন। তিনি মা মহানবীর রক্তের বংশ এবং নূরের বংশ। পাক পাঞ্জাতন হচ্ছে আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এবং রক্তের, রুহানিয়াত এবং জিসমিয়াতের বংশ, নূরেরও বংশ এবং রক্তেরও বংশ। এই জগতে তাহাদেরকেই বলা হয় সৈয়দ। তাহারা অরিজিনাল সৈয়দ। সৈয়দ দুই প্রকার হয়, একটা হইল রুহানিয়াতের দিকে সৈয়দ, আরেকটা হইল রুহানিয়াত এবং জিসমিয়াত, রক্ত এবং নূর দুই দিকেই সৈয়দ। আরেকটা হচ্ছে শুধু নূরের দিকে সৈয়দ। এর জন্য পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছে শুধু নূরের দিকে, নুরানিতে সৈয়দ, কিন্তু জিসমিয়াতে না, রক্তে না। আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওলাদগণ এবং মা ফাতেমা মহানবীর রক্তের এবং নূরের দুই দিকে সৈয়দ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রক্ত এবং নূর দুই দিকেই তিনি অরিজিনাল সৈয়দ। সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ। এই অরিজিনাল সৈয়দ, এই অরিজিনাল সৈয়দ যাহারা রক্ত এবং নূর দুই দিকেই, জিসমিয়াত এবং রুহানিয়াতের দিকে সৈয়দ, তাদের সামনে যত বড় সৈয়দ দ্বারা কিছু করতে পারে না। কেন? আওলাদ, নূর, ডাইরেক্ট নূর। এজন্য ডাইরেক্ট বংশধর, মহানবীর বংশধর ডাইরেক্ট হচ্ছে মাওলা আলী
আলাইহিসসালাতু আসসালাম, মা ফাতেমা এবং মাওলা হাসান এবং মাওলা হুসাইন। কোরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আল্লাহর হাবিবের নূরের সন্তান বলেছেন, আল্লাহর হাবিবের ছেলে বলে সম্বোধন করেছেন। মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আমরা দেখতে পাই রক্তের বাহ্যিক দিকে, দুনিয়াবি দিকে রক্তের সম্পর্কে মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিসসালাতু আসসালামের সন্তান। কিন্তু আল্লাহর হাবিব বলছে হাসান আর হুসাইন আমার সন্তান, আমার ছেলে। এটার দলিল কোনো হাদিস না, এটার দলিল কোনো এজমা কিয়াস না, এটার দলিল স্বয়ং কোরআন। কোরআনুল মাজিদে আল্লাহর হাবিব যেই দিন মুবাহেলা করতে যান ইহুদিদের সাথে, মুবাহেলার আয়াত যেটিকে বলা হয় আয়াতে মুবাহেলা, এই মুবাহেলার আয়াতে আল্লাহর হাবিব বলতেছেন ফাকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। ফাকুল তাআলাউ নাদউ, ইহুদিদেরকে আল্লাহর হাবিব বলতেছেন বলে দিন হে আমার নবী, আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলকে বলে দিন হে আমার নবী, এসো একত্রিত করি তোমাদের ও আমাদের পুত্রগণকে। তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। তারপরে আমরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলি, ফরিয়াদ রাখি কি যারা মিথ্যাবাদী তাদের উপরে লানত বর্ষিত করি। চলো, তখন আল্লাহর হাবিব বলতেছেন লানতুল্লাহ আলাল কাযিবিন, চলো আমরা মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত দেই। ওইখানে তাহারা যখন তাদের সন্তানদেরকে নিয়ে আসলো, মহানবী তার সন্তানের স্থানে, ছেলেদের স্থানে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে গেছেন, মহানবী মাওলা আলীকে নিয়ে গেছেন, মহানবী মা ফাতেমাকে নিয়ে গেছেন, আর মহানবী এই পাঁচজন গেছে। মহানবীর নফস হিসেবে নিয়েছেন মাওলা আলীকে, মহানবী নারী হিসেবে নিয়েছেন মা ফাতেমাকে, আর ছেলে হিসেবে নিয়েছেন মাওলা হাসান হুসাইনকে। এর জন্য মাওলা আলী নিজে বলতো হাসান আল হুসাইন আপনারা দুইজন তো রসুলের সন্তান, রসুলের ছেলে, আপনারা দুইজন রসুলের ছেলে, আপনারা দুইজন আলীর ছেলে না। আলীর ছেলে আব্বাস আলমদার, মাওলা আলীর ছেলে হচ্ছেন আব্বাস আলমদার, আর রসুলের ছেলে হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। এর জন্য মাওলা হুসাইনের গোলামি করেছে আব্বাস আলমদার। আলমদারে মোস্তফা ছিলেন কে? মাওলা আলী। মানে মহানবী যতটি যুদ্ধ অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে, সমস্ত যুদ্ধের জান্ডা মাওলা আলীর হাতে ছিল। অধিকাংশ যুদ্ধে মাওলা আলী অধিকাংশ যুদ্ধে মাওলা আলী বিজয় ছিনিয়ে আনছে। কাফেরেরা যখন মহানবীকে উহুদের যুদ্ধে মহানবীকে ঘেরাও করে ফেলাইছে, তখন মাওলা আলী যায়া এই কাফেরদের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে এসেছে। মাওলা আলীর উপরে অনেকের আক্রোশ আছে, যারা দেখবেন মাওলা আলীর দেখা পারে না, মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য করব, মনে রাখেন এটা নয় বদরে মাওলা আলীর কাছে মার খাইছে, নয় উহুদে মাওলা আলীর কাছে মার খাইছে, এই নবসটা আবার জন্ম লই আইছে, নয় খাইবরে খাইছে, নয় সিফিনে খাইছে, নয় জঙ্গে জামালে খাইছে, একখানে না একখানে চরম গুতা খাইছে। এই চরম গুতার ঠেলায় আয়া পড়ছে। নইলে ওইটা দেখবেন যে ওই হারাবের বংশধর, নইলে দেখবেন যে কাট্টা কাফের উতবার বংশধর। কারণ যে গিনারে মাওলা আলী চরম ছেঁচা দিছে, ওই গিনার বংশধরেরাই মাওলা আলীর বিরোধিতা করে। ওই নবসগুলা দেখেন দেহ ধ্বংস হয়, নবস তো ধ্বংস হয় না, আর নবস বারবার দেহ পরিবর্তন করে, দেহ চেঞ্জ করে।
তে এখন 1400 বছরে না হইলেও তো 18টা দেহ চেঞ্জ করছে। এই দেখবেন এই 18 দেহ হলো 1400 বছর ধরে যারা মাওলা আলীর বিরোধিতা করতেছে, এরা ও বদর সিফিনে করা বাটাম দিছে না, হে লোক অহনা আমরা তো হুদাহুদি কি কই যেগুলা মানে না, কেমনে মানবো? এগুলা তো উতবার বংশধর, এগুলা আবু সুফিয়ানের বংশধর, এগুলা মবিয়াজিদের বংশধর, এগুলা ওই খানদানের, এগুলা আবু জাহিলার বুলা মারওয়ানের বংশধর। এই মারওয়ানের বংশ কোনোদিন মাওলা আলী মানবো? জীবনও না। হিন্দার বংশ মাওলা আলী মানবো? জীবনও না। কেন মানবো না মাওলা আলী? হিন্দার বংশে আহেন। ওলি আল্লাহদেরকে কেন মানবে না এই হিন্দার বংশে? তার কারণ কি? তার কারণ হইল এই হিন্দার বংশে অনেক অঘটন ঘটাইছে ইসলামের মধ্যে, যেগুলো আমাদের এই সমাজ গোপন করে। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তাই না? এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সকল দরজা 1 মাসের লেগা খুইলা যায়। হ্যাঁ, রমজান মাসে যে কেউ জান্নাতে যাইতে পারবে, আইতে পারবে, যেহেতু সব দরজা খোলা আছে। হ্যাঁ, আর জাহান্নামের দরজা সব বন্ধ। এই রমজান মাসেই পিটাপিটি বন্ধ থাকে। আবার এই রমজান মাসেই হুনি আমাকে কয় যে শয়তানরে বলে বাইন্দা ভালায় শিকল দিয়া। মানে রমজান মাসে যদি শয়তানরে বান্ধে, তাহলে রমজান মাসের 3 তারিখ, 3রা রমজান, 3 রমজান মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু আসসালামের শাহাদাত বার্ষিকী। মা ফাতেমা আলাইহিস সালাতু আসসালামের শাহাদাত বার্ষিকী। মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, তিনি 632 খ্রিস্টাব্দে পর্দা গ্রহণ করেন। কবে জানেন? আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করছে, সেই বছরেই মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমাতুজ জাহরা পর্দা গ্রহণ করে। তাহলে আল্লাহর হাবিবের কন্যার এমন কি হয়েছিল যার জন্য মহানবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলীর স্ত্রী, মাওলা হাসান হুসাইনের মা, তিনি মহানবীর ওফাত গ্রহণের, পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে পর্দা করল? কি এমন ঘটনা ঘটছিল? তাও রোজার মাসের 3 তারিখে, 3রা রমজান। মা ফাতেমাতুজ জাহরা শাহাদাত বরণ করেছেন, তাকে তিনি খুন হয়েছে। মুসলিম সমাজে এটার প্রচার নাই। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু আসসালাম যখন ওফাত লাভ করেন, তখন মদিনার আবাদি ছিল 40,000। মদিনার জনসংখ্যা ছিল 40,000। মহানবী যখন ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন, মদিনার বসতি ছিল 40,000। কত? 40,000। মহানবী ওফাত লাভ করেন কোথায়? মদিনায়। তো মদিনায় ওফাত লাভ করেন। এই মদিনায় ওফাত লাভ করার সময় 40,000 মানুষের মধ্যে মহানবীকে রওজায় রাখার সময় মানুষ ছিল মাত্র 22 জন। কোনোখানে বলে 13 জন, কোনোখানে বলে 18 জন। সর্বোচ্চ আমরা ইতিহাসের থেকে পাই যে 22 জন। তে 22 জন মানুষ, একজন নবী, একজন প্রফেট। এই প্রফেটের ঘরের ভিতরেই তো 22 জনের উপরে বেশি মানুষ থাকে, তাই না? তাহলে 40,000 মানুষ কু? মহানবীর উফাতের সময়, মহানবীকে রওজায় রাখার সময় কারা ছিল? এখন অনেক মৌলবীরে কইতে শুনি যে মহানবীর দেহ মুবারক দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধরা দেখতে দেখতে 3 দিন 4 দিন সময় লেগে গেছে। এরা খারাপ আটপার, মিছা কথা কয়। কেন? মহানবী ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহ মুবারক ছিল। 3 দিন কেন রইল?
এটা মহানবীর শেষ সুন্নত। ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহটা রাখবা। যদি পয়সা যায় 2 নাম্বার, আর যদি না পচে বুঝতেই বা আল্লাহওয়ালা 1 নাম্বার। আরো অনেক কয় তাড়াতাড়ি করো, কে মহানবীর শেষ সুন্নত পালন করবেন না? শরীয়ত সুন্নত, সুন্নত যে না রাখে, হ্যাঁ খালি দাড়ির মধ্যেই বাইজা রইলেন। দাড়ি না রাখলে সুন্নত রাখলো না, তো লাশও তো 3 দিন রাখন লাগবো। তাহলে কোথায় গেল সবাই? মহানবীকে রওজায় রাখার সময় এত কম মানুষ কেন? প্রশ্ন আসে মনে। মহানবীকে যারা সবসময় দেখা রাখলো শুরুর থেকে শেষ পর্যন্ত, কে? মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ, এবং মহানবীর স্ত্রী মালকায়ে আরাবিয়া সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সৈয়দা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখে রাখলেন। তার হাদিস কোথায়? কয়টা হাদিস আছে হাদিসের কিতাবে মা খাদিজার সম্পর্কে? মা খাদিজার থেকে রেওয়ায়েত কয়টা? পাইবেন না। আলে রসুলের হাদিস মাত্র 20টা, 22টা, 23টা, 29টা, এর বেশি না। যত কথা সব যাই না ভালাইলু। মহানবীর ওফাতের 6 বছর আগে যে মহানবীর কাছে আইছে সেই। আর মা খাদিজাতুল কুবরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করছে 27 বৎসর। কত বৎসর? 27 বৎসর। মহানবী 52 বছরের আগ পর্যন্ত কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। মহানবী মা খাদিজার সাথে যতকাল মা খাদিজাই এই পৃথিবীর বুকে দেহ ধারণ করেছিলেন, দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই। মা খাদিজার সাথে 27 বৎসর ঘর সংসারকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না। তাহলে এই মা খাদিজার মুখ থেকে বলা হাদিস কু নাই। আমরা তো মহানবীর সবচেয়ে বেশি হাদিস পামু মা খাদিজা থেকে, তাই না? কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে, সেইটার সাক্ষী। মা খাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসের? মহানবীর কাছে যে জিব্রাইল রুহুল আমিনের আগমন হয়েছে, রবের কোরআন নাজিল হয়েছে, সেইটার সাক্ষী। মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ঈমান আননেওয়ালা নারী। মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা। কয়জনে আছে মহানবীর শরীর মুবারক দেখছে? মা খাদিজার মর্যাদা কোথায়? সেই মা খাদিজার জবান থেকে হাদিস কৌ। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে খাইতো। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কিভাবে ঘুমাইতো। মা খাদিজার থেকেই তো আমরা জানুম মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করত। মহানবী থেকে, মা খাদিজার থেকে তো আমরা জানুম ওহি কখন আসছে, কিভাবে কি হয়েছে মা খাদিজার সাথে, তাই না? কি মা খাদিজার এই ডাইকা ভালাইছে। মা খাদিজার সম্পর্কে আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না। হয় জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা। জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা খাদিজার কাছ থেকে। জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা ফাতেমাতুজ জাহরা থেকে। সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, জগতে সর্বময় উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, মা খাদিজা আর মা ফাতেমা। মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতাবে। অথচ মা ফাতেমা মহানবীর কোলে বড় হইছে, মহানবীর ওরসে আসছে, মহানবীর বিছানায় মা ফাতেমা, মহানবীর বুকে মা ফাতেমা, মহানবীর চিন্তায় মা ফাতেমা, মহানবীর ভাবনায় মা ফাতেমা, মহানবীর ভালোবাসা মা ফাতেমা, মহানবীর আদর মা ফাতেমা,
মহানবীর কন্যা মা ফাতেমা, মহানবীর কলিজার টুকরা মা ফাতেমা। ও মৌলবী সাহেব, ও আমার ভাইয়েরা, আপনি গো কলিজার টুকরা যদি আপনার মাইয়াটা হয়, আপনার চোখের নূর হয়, তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে? রসুলের মেয়েটা কি রসুলের কাছে? একটা মাত্র কন্যা, আল্লাহর হাবিবের একটা মাত্র কন্যা এই জগতে, আল্লাহর হাবিবের ঔরস থেকে। আল্লাহর হাবিবের ঔরসে দ্বিতীয় আর কোনো কন্যা নাই, এই এক কন্যা সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। অন্য যারা আছে তারা পালক কন্যা, ঔরসের না, ঔরসের না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 কন্যা বিয়ে দিছে, 2 কন্যা পালক, পালিত মেয়ে। রসুলের ঔরসের কন্যা একজন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আপনারা সেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে হাদিস নাই, হাদিসের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প। যারা রসুল থেকে শত শত মাইল দূরে তাগো হাদিস দিয়া বুঝায়, আর যারা রসুলের ঘরের ভিতরে বয়ে রয়েছে, রসুলের বিছানায় বসে রয়েছে, তাদের থেকে হাদিস নাই রসুলের সম্পর্কে। মাওলা হাসান মাওলা হুসাইন সম্পর্কে, মাওলা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই। হাদিস আছে ইমুন ইমুন মানুষের, আমার নাম খুঁজবার জায়গা যায়, রাবি কি জয়ীফ না সহি। তাইলে আজকে দেখেন ছায়া এই রসুলের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ দাতাকে, সর্বশ্রেষ্ঠ দানকার এই জগতে সৈয়দাতুন নিসা মা ফাতেমা মার, মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা তাহার সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দিন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের রাহে, আল্লাহর হাবিবের কদমে, আল্লাহর হাবিবের কাছে কুরবান কইরা দিছে। আপনারা যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতে মহালয়, আপনারা যদি বাড়ির ঘুরে একটা মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হন, তাহলে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সে জাজিরাতুল আরবের সেরাদনী, যার উট একটার পিছে একটা বানলে 3 কিলোমিটারের বেশি যাইতো, 3 মাইলের বেশি যাইতো, যার সম্পদের অভাব ছিল না, তিনি এত কিছু আল্লাহর হাবিবরে দিয়া, তাও আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের কাছে দিছে, তাইলে তিনি তো জান্নাতি কিনা লই আইছে। আপনারা যদি এক মসজিদ বানায় জান্নাতের মালিক হন, এক মাদ্রাসায় পইরা জান্নাতের মালিক হন, আর আপনারা যদি একজন হাফেজ সাবইয়া 10 জনের জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন, আর মা খাদিজা তো তার সমস্ত সম্পদ দিছে, জান্নাত তো মা খাদিজাই কিনা থুয়া দিছে, যাওয়ার লাগবো মা খাদিজার জান্নাতে। কেরে এর লেগেই তো কইছে মা খাদিজার বেটি মা ফাতেমা, তিনি হলো জান্নাতের সর্দারিনী, কারণ জান্নাত কিনা থুইছে মা খাদিজা। আল্লাহর রাহে সবচেয়ে বড় কুরবান ফি সাবিলিল্লাহ, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় দান যার, সেটা জাগতিক এবং আধ্যাত্মিক দুটোটাই মা খাদিজার সেরা। মা খাদিজা তার সম্পদ দিন ইসলামের জন্য, মোহাম্মদ ইসলামের জন্য সব বাসায় দিছে, এবং মা খাদিজা তার সন্তানকে মোহাম্মদ ইসলাম টিকিয়ে রাখার জন্য কারবালায় কাটাইছে, তার সন্তানকে এই কুফায় কাটাইছে, তার কলজার টুকরাকে মদিনায় কাটাইছে, কাটায় নাই? মা ফাতেমাকে শহীদ করছে মদিনায়, মদিনায় রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের সাথে রসুলের বেটি শুইতে পারে না। ও মুসলমান, রসুলের সাথে রসুলের গোলাম শুয়া থাকতে পারছে, কিন্তু রসুলের আওলাদরা শুইতে পারে নাই। তোমরা এই পুরস্কার দিছ আল্লাহ রসুল রে, হাসতে হাসতে জাহান্নামে যামু, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না। মদিনা মুনাব্বারা আল্লাহর হাবিবের রওজার পাশে কেন মা ফাতেমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো না? কেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা হলো না? কেন মাওলা হুসাইনকে রাখা হলো না? কি অজ্ঞাত কারণ ছিল? মাওলা হাসান ওসিয়ত করছিল, আমি যদি মারা যাই হুসাইন
তুমি আমাকে নানাজির পাশে রাইখো, আমি নানাজির আদরের নাতি, আমি নানাজির খুব আদরের নাতি, বড় নাতি, কলজা টুকরা, আমারে মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখবা। মাওলা হুসাইন মাওলা হাসানের গোসল দিয়া জামা মুবারক পরায়া যখন ওই মদিনার রওজা শরীফের সামনে নিছে জানাজার ওইখানে শেষ কার্য করার জন্য, তখন ওয়ালিদ বিন উতবা এই মবিয়ার আমলে, মবিয়ার নিযুক্ত গভর্নর মদিনার, মবিয়ার আপন মামু হিন্দার ভাই উতবার ছেলে ওয়ালিদ বিন উতবা ছিল গভর্নর। সে কি করে, তার সৈন্য দিয়া তীরের বৃষ্টি চালায়, এত তীর মারছে যে ওই তীর আইসা মাওলা হাসানের দেহ মুবারকে সমস্ত অধিকাংশ তীরগুলো বিচ্ছে। মাওলা হাসানের দেহের যে জামা মুবারক সেটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। তখন মাওলা হুসাইন যখন এই নিতে চাইছে, তখন বলছে যে সাহাবায়ে কেরামরা যেখানেই না করে আমরা জান্নাতুল বাকিতেই রাখি, চলেন। তখন আবার এই মদিনার রসুলের রওজার সামনে থেকে বাসায় নিয়ে আসা হয়। আবার মাওলা হাসানের যে কাপড় জামা কাফন সেইটারে চেঞ্জ করা হয়। এর জন্য বলা হয় গরিবে হুসাইন আমিরে হাসান, গরিবে হুসাইন, এক ভাই আমিরে হাসান, যার শেষ সময়ে দুইবার জামা মুবারক নসিব হয়, দুইবার জামা মুবারক নসিব হয়। মাওলা হাসানের কাফনের কাপড় দুইবার চেঞ্জ হয়, জানা এই জামাটা ওইটা পাল্টা। আর মাওলা হুসাইন গরিবে হুসাইন, এমন গরিব যার কপালে এই শেষ সময় কোনো কাফন জুটে নাই। কারবালায় উলঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালায় থুইয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে, খুইলা লয়ে গেছিল এজিদের দলে। দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি, ওই সমাজ কি পুরস্কার দিছে স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাহার ওই রওজায় রাখার সময়, ওই রওজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য, অল্প 22 থেকে 23 জন, কেউ বলে আরও কম। রসুলের কন্যা, রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা। মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে, রাইতে জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয়। ওই তাবুতে মানুষ ছিল না, 4 জনে যে পুরুষ, 4টা পুরুষ ধরে না খাটের 4টা পায়া, 4টা ই ধরে না পায়ে, 4 জন ধরে না, 4টা পুরুষে 4 জন পুরুষ ছিল না ধরার জন্য। এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে, আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফার্সি, তিনি ধরছে। আরেক পাশে ধরছে মাওলা হাসান মাওলা হুসাইন, আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা বুড়ি। এই ফিজ্জা নারী, 3 জন পুরুষ ছিল, 1 জন নারী ছিল। ওই সময় মদিনার মানুষ ছিল 40,000। রসুলের কন্যাকে কোথায় রাখছে একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে, অন্য কেউ জানে না। অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে, কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল। এরা যারা এই কাম করলো, 4টা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে। রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে 4 ঘন্টা কোথায়? ওই খলিফার দরবারে, কি তার হক নেওয়ার জন্য। রসুলের কন্যার হক ছিল বাগে ফিগাত, ফদকের বাগান, যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে। সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে, যেন আওলাদে রসুলের কাছে অর্থকড়ি না থাকে, তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে। সম্পদ থাকলে, খাদ্য থাকলেই সৈন্য আসবো, আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি, এটা যেন না হয়। তারা বাজেয়াপ্ত করে নিল। হক চাওয়ার জন্য 4 ঘন্টা দাঁড়ায় ছিল, হক ফেরত পায় নাই। ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই,
একটা দিনও বলে না। এটা বুখারী শরীফের লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরের থেকে যত কাল মা ফাতেমা দেহ ধারণ করে এই জগতে ছিলেন, একদিন কথা বলে নাই। এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে করার জন্য, পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না, মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায়, ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে, এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয়। মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে, কেউ বলে তার বয়স 18 ছিল, কেউ বলে 20, কেউ বলে 22, কিন্তু আমি সর্বদিকে করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় 22 থেকে 24, মানে 22 থেকে 26, সর্বনিম্ন 22, উপরে 26। তো এই 22 থেকে 26 এটা তো ইয়াং বয়স। আর এটা তো যুবতীদের বয়স, এই সময় যুবতী হয়। আর আরবের লেগে এটা কোনো বিষয়ই না। আর মহানবীর কন্যা, মহানবী গাদিরে ঘুমে বললেন, জানা তারাক তুম ফি কুমুসাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতাছি। হে মানব জাতি, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুমরা হবে না যদি এই দুইটা জিনিসকে শক্ত করে ধরো। একটা কিতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি। এক হইল আল্লাহর কিতাব, আরেক হইল আমার বংশ আহলে বাইত, আলে রসুল। এই দুইটাকে শক্ত করে ধরো। আলে রসুল আলে কিতাব থেকে আলাদা না, কিতাব আলে রসুল হইতে আলাদা না। এই দুটাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয়, একত্রিত হবে। তাইলে মুসলমান জাতি এই আবু জেহিলার পুলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে, এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারল না, আলে বায়েতকেও ধরতে পারল না। তারা কি করলো? তারা সুন্নতকে দৈরা বইল, কয় কে কোরআনকে শক্তভাবে ধর। আরে কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইতো। কোরআনও তো মানে নাই, কোরআনের নাম ব্যবহার করছে। হক মাইরা খাওয়া, এটা কি কোরআনের আইন না কোরআনের নিষেধ? তো বাইতুল মাল রেজে মবিয়া নিজের মাল বানাইলো, এটা কি জনগণের হক মাইরা খাইলো না? তারপরে মৌলবীরা মবিয়ারে কয় আমাগো ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মানুষের হক মাইরা খাইলে আল্লাহ সন্তুষ্ট হয়? বাইতুল মালরে নিজের মাল করলে। খেলাফতরে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তার আমল থেকে। ইতিহাস ধরলে অনেক আছে, ওখানে যে যার বাপ হ্যাঁ তার কথা কইব, কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই। যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব। আর আমরা যদি মাওলা আলীর ঘরের সন্তান হইয়া থাকি, আমরা মাওলা আলীর প্রশংসা করুম, আল্লাহ রসুলের প্রশংসা করুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম। কাজেই এই মুসলমান জাতি, মানব জাতি আলে রসুলরে থাপা দিয়া ধরল না, আলে রসুলকে শক্তভাবে দমন করলো না। গাদিরে খুমের 81 থেকে 82 দিনের ভিতরে মহানবী ওফাত নিলেন। গাদিরে খুম হইল আপনার 18ই জিলহজ। বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না, হজ এক বিষয়, হজের খুতবা একটা, গাদিরে খুমের খুতবা আরেকটা। গাদিরে খুম হইছে হজ থেকে, গাদিরে খুম যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা, এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা, এইটা হজের প্রায় 8 দিন পরে। হজ শেষ হয়েছে 10 তারিখ জিলহজ মাসের। জিলহজ মাসের 10 তারিখে হলো হজের খুতবা হয়। আর গাদিরে খুমের খুতবা দিছে আল্লাহর হাবিব জিলহজ মাসের 18 তারিখে খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছে। ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাজ আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। আল্লাহর হাবিব বলল, হে মুসলমান জাতি, দুইটা জিনিস শক্তভাবে ধরবা, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। একটা হইল কিতাব আল্লাহি, আরেকটা হইল ওয়া ইত্রাদাহি, আমার বংশধর। এক হইল আল্লাহর কিতাব, আরেক হইল নবীর বংশ। এই দুইটারে শক্ত করে দৈরো। এই কথা বলার পরেই আল্লাহর হাবিব বললেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা
আলীও তার মাওলা। আলী হচ্ছে আমার কাছে সেই রকম, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই জান্নাতে আমি, এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী। আলীর কথা শুনলে যারা মুখ কালা করে, মুখ বেজার করে, তারা মুনাফিক। আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে, যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয়, তাহারাই মুমিন, তাহারাই মুত্তাকি, তাহারাই আমানু। তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে, তারা মুসলমান থাকে কেমনে? তারা মুসলমান থাকে কেমনে? এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই, মাওলা আলীকে শক্তভাবে দমন করছে। গাদিরে খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন 632 সালে। 632 সালে ওফাত লাভের পরে মহানবীর ঠিক ওই 632-এরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন। মা ফাতেমা তুজ-জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 632 সালে মহানবীর যে শহর মদিনা, এই মদিনায় মা ফাতেমা তুজ-জোহরার ঘরেই ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না? রসুলের কন্যা তো, যার উপরে দুরুদ পড়া ফরজ, আল্লাহ কয়েছে, যাহারা ইমানের অংশ, যাহারা ইবাদতের অংশ, নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হইব না। রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না, ইমান হবে না। তাহলে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তাহলে আলে মুহাম্মদ যে পড়ি, আলকে আলকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদের বংশধর, এই সমস্ত ওলি আল্লাহরা নূরের আওলাদ, রক্তের আওলাদ। তাহলে আওলাদের রসুল ইমানের অংশ। মানে আওলাদরে মাইরা বাপেরে ভালোবাসন যায় নাকি? আর বাপে ভালোবাসবো? তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান, তারে শাহাদাত করলেন। রসুলের আওলাদ মাওলা আলী, তারে কুবায়া মারলেন। রসুলের কন্যা মা ফাতেমা, তারে হত্যা করলেন। আর হত্যা কইরা আপনারা স্বর্গে যাইবেন কেমনে হয়? এটা সম্ভব? কোনো দিনও না। তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানাজা হয়, মানে রওজায় রাখা হয়। সেই রওজায় রাখতে সময় অত মানুষ ছিল না। কেন ছিল না? কি কারণ? জীবনে একটু ফজিলত কইবেন না? মুসলমান জাতি জানে না কেন? কেন জানবে না? আর কি এমন ঘটনা ঘটছিল, কি এমন রোগ হয়েছিল, কি এমন সমস্যা ছিল যে মহানবীর ওফাতের সঙ্গে সঙ্গে 6 মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল। কিন্তু গাদিরে ঘুমে তো মা ফাতেমা সুস্থ সবল, গাদিরে ঘুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই। আও বউ বকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক চাইবার বাগে ফিগাতে, তখনও তো মা ফাতেমা সুস্থ, কিচ্ছু হয় নাই। কি হইল? ইয়াং মেয়ে সবাই ঠিক রইল, মা ফাতেমা ঠিক রইল না। কি এমন হয়েছিল কইব না? আমরা জানতে চাই, আমাদেরকে একটু জানান। ভুল হইলেও জানায়েন, ভুলটাও তো জানাইবেন। আমরা সত্য না জানলাম, মিথ্যাটা তো জানুম। আমি যে লেখালেখি দেখলাম, কয় কি মা ফাতেমার জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন। ভূতের মুখে রাম নাম, লেখা থুয়া দিছে, পাইবেন কেন? মাওলা আলী বলছে, মা ফাতেমাকে বলছিল, মাওলা আলীকে হযরত আবু বকর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান, তখন মাওলা আলী বলছেন, না, আপনি উম্মতে মুসলিমার খলিফা, আপনি পড়ান। আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ। আওলাদের পিছনে, আওলাদ কি
গোলামের পিছনে ইত্তেদা করে? হযরত আবু বকর সিদ্দিক হলো রসুলের গোলাম, আর মাওলা আলী হলো আওলাদ। আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে, গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না। আরে ফতোয়ায় রশিদিয়ার মধ্যে তো লেখা রাখছে যে গোলামের পিছে মনিবের ইত্তেদা করা জায়েজ নাই। তো রসুলের আওলাদ মাওলা আলী সে কিভাবে গোলামের পিছেই করে বলেন? আর মহানবীর কন্যা মা ফাতেমার হইল দাফন কাপন হইল রাতে, ওনারা দিনে বানাইলো কেমনে? মা ফাতেমা তো জাহরারে গোসল দিছে মাওলা আলী, মাওলা আলী দিছে মা ফাতেমারে গোসল, অন্য কেউ দেয় নাই। মা ফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন, মা ফাতেমার দাসী, সে পানি আগায় দিছে, মাওলা আলী গোসল দিছে। মাওলা হাসান মাওলা হুসাইন হযরত জাইনাব তারা তাকে ভক্তি দিছে, সেজদা কইরা তাকে চুম্বন করে আসছে। আর এরা কি সুন্দর। আবার একটা গল্প আছে, এমন পর্দা করতেন, হজরের আওয়াজ করে ওরে পর্দা, এমন পর্দা করতেন, এই পর্দার কারণে মুখ দেখায় নাই। এই যে কতটি চুন্নি আছে না, ইগিনায়ও ওগিনা সুরে পর্দা বানায় দিছে। মার্ডার করছে সেইটা কয় না, মার্ডারে গোপন করণের লেগা পর্দা দিয়া ডাইকা দিছে, যে পর্দার ঠেলায় এত পর্দা করছে। যিনি গাদিরে ঘুমে গেল, যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে, হ্যাঁ রে পর্দা দিয়া ডাইকা ধুইছে। মার্ডার করছে সেইটা কও না কেন? কইবা না মার্ডার করছে তো পর্দা। আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদের পাশের এলাকা মসজিদে ক্যাসেট বাজায়, মা ফাতেমা পর্দা হয়ে গেছে কাঠুরিয়ার বউর কাছ থেকে, নেটে সার্চ দিয়ে দেখেন, ওয়াজ করে, কি কয় না কয়। আর এই ইসলামই তো মা ফাতেমার মা জিন্দা করছে। মা ফাতেমার মা যদি না থাকতো জগতে ইসলাম থাকতো না, থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে, মা খাদিজা পাশে দাঁড়ায় থাকছে। কারণ জাজিরাতুল আরবে সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খবর আছে, তার খবর আছে। কারণ ব্যবসায়ী তো জাগা মতো চিবিদা ধরবো, ফাইজলামি। কাফের গো সুদ্দা উটের জুল করে খাওয়াইছে আর খবুজ খাওয়াইছে মা ফাতেমার মায়। আমাকে মৌলবী সাহেবরা কয় না রসুলের উপার্জন ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কি তোর মতো উপার্জন করবার লেগে আইছে নাকি? রসুল আইছে মানুষকে হেদায়েত করবার লেগে, টাকা কামাইবার লেগে রসুল আহে না, টাকা জমাইবার লেগে, সম্পদ জমাইবার লেগে রসুল আহে না। রসুল আসে মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানুষকে সৎপথ দেখার জন্য, সৎ উপদেশ দেবার জন্য, মানুষকে সতর্ক করার জন্য রসুল আহে। কেতাব শিখাবার লেগে রসুল আহে, আয়াত তেলাওয়াত করবার লেগে রসুল আহে, হেকমত দান করার লেগে রসুল আহে, নফসকে পবিত্র করবার লেগে রসুল আহে, ওয়াজ করবার লেগে রসুল আহে নাকি? আর টাকা কামাইবার লেগে, হ্যাঁ, আর দাওয়াত খাইবার লেগে বাইতে বাইতে কি কয় না কয়? রসুলের কর্ম কি আগে কোরআন থেকে হুন? তাহলে মা ফাতেমা তুজাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে তো কুরবানি করলো কে? মা খাদিজা না? তার কন্যাকে দিন ইসলামের জন্য। মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব? তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইব? তারা কেমনে জান্নাতে যাইব? আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যাওয়া যাইব? মা খাদিজার সামনে দাঁড়ান যাইব? আল্লাহর সামনে দাঁড়ান যাইব না। কিন্তু হেরা জান্নাতে যাইবার জায়গা নবীর কন্যারেও শাহাদাত কইরা। নবীর কন্যা সম্পর্কে মিথ্যা কথা কইছে, কয় নাই? মিথ্যা অপবাদ দেয় নাই? দিছে তো। মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল? মাওলা আলী। তো মা ফাতেমা শাহাদাত হইল কবে? রমজানের 3 তারিখ। তো যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা হালাইছে, এটি করলো কেরা? 18 রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো, তার মাথা মুবারকে, মাওলায় কায়নাত রে। মাওলা আলী রেজা আঘাত করলো, এই কুবুদ্দিটা কারা দিল? শয়তান না বলে বান্দা বন্দি। কি গো, শয়তান বন্দি এলে এই আকামটা করলো কেরা?
কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত ইবাদত লয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর রাসূলের সত্য ঘটনা বলতে চান না? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করেছেন। যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয় আলোচনা করে না, তারা মাওলা আলীর বিরোধী। তারা ইবাদতকে মূল মনে করে। তারা মাওলা আলী যে কুল্লে ঈমান, এটাকে মূল মনে করে না। মহানবী কারে রেখে গেল? মাওলা আলীরই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল? আলী আর আমি একই নূরের দুইটি টুকরা। আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে, আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম। আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো, এ আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো। তাহলে মাওলা আলীরে শহীদ করলেন, মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন, মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন, করেন নাই? মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে? 18ই জিলহজ গাদিরে খুমে 632 সালে, 631 সালে, ওটা 31 সাল, জিলহজ মাস আরবি মাসের শেষের মাস। 631 সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কি করলেন? খলিফা নিযুক্ত করলেন। কে? মহানবী। তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা, মধ্যখানের খলিফা, শেষের খলিফা, সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী। এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব, সে মাওলা আলীর গোলামির মাধ্যমে নিতে হইব। এর জন্য আলী আলী না করলে ওলি হয় না। আলী আলী করে ওলি হয়, কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী। মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে এলেমের শহরকে মহানবী, দরজাকে মাওলা আলী। যারা এলেম ওইবার চায়, আলেম ওইবার চায়, তা আলেম ওইবার গেলে এলেমের শহরে ঢুকন লাগবো না আরবি পড়ন লাগবো? আরবি পড়লে আলেম হয় না এলেমের শহরে ঢুকলে আলেম হয়? কোনটা? আরবি বললে বিদ্যাত হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা। আলেম মানে জাননেওয়ালা। আল্লামা, আলেমেরও আলেম। চেন এর জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগিনা একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গোলামি কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে, সে আলেম। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর, মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, এই দরজার এই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে সারে নাই তো কেউ রে। হজরত উমর হত্যা হয়েছে, হজরত উসমান হত্যা হয়েছে, হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মবিয়ার এজিদ, আর নাহলে মোটামুটি সবই তো হত্যা হয়েছে। জীবনেও তো শুনলাম না এগো মুখে। কেন সত্য লুকাইলেন কেন? সত্য কইবেন তো সত্য জানাইবেন না, নাহলে তো মুসলমান জাতি মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কওয়া শুরু করে দিব। তাই তো করতেছে, মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কইতেছে না